নমস্কার বন্ধুরা, তাপসী ঘরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে দেখো আজকে তোমাদের সাথে সুন্দর একটা রেসিপি চিকেন। দেখো এখানে চিকেনের সব রকম আছে, এটা স্টমাক আছে, চিকেন লেগ পিস আছে, এখানে উইজ আছে। দিয়ে চিকেনটা কষা কষা হবে। আর এখানে চিকেন কষার জন্য দেখো মশলাটা রেডি হয়ে এসছে প্রায়। দেখো তেল ছাড়ছে। মশলাটাকে ভালো করে কষে নেব। এখানে দিয়ে দিয়েছি দেখো তেজপাতা, এলাচ, দারচিনি আর টমেটো বাটা, পেঁয়াজ বাটা আর একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম ফোড়নে দিয়ে। এটা সুন্দর করে মশলাটাকে আগে কষে নিচ্ছি। আর পরিমাণ মতন লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এবার এখানে দেবো দেখো 10 টাকা দামের একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হারা কালারটা সুন্দর হয়ে যাবে। হাফটা দিয়ে দেবো, বেশি থাকে না অবশ্য, অল্পই থাকে এটা প্যাকেটে। মশলাটাকে ভালো করে কষতে হবে, না হলে কাঁচা রসুনের গন্ধ ছাড়বে। আর যতক্ষণ পর্যন্ত মশলাটাকে দেখো তেল ছাড়ছে সুন্দর, একদম ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক আছে। ভালো করে মশলাটাকে কষে নিই। আর যেসব দাদারা, দিদিরা, ভাইয়েরা আমার ভিডিও দেখছো তাদেরকে বলি অসংখ্য ধন্যবাদ। আর যে যেখান থেকে দেখছো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে বলবো তাপসী ঘরে তাপসীর পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করব। দেখো মশলাটাকে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে এই যে চিকেনগুলো আছে ধুয়ে রেখেছি, দেখো হাত দিয়েই চিকেনগুলো এরকম জল ঝরিয়ে ঝরিয়ে নিয়ে নেব, নিয়ে এখানে দিয়ে দেবো। দেখো চিকেনটাকে দিয়ে এবার এখানে মিক্স করে দেবো। একদম সুন্দর চিকেন কষা হয়ে গেল। এরকম ঝাল ঝাল চিকেন কষা হবে, একদম লাল লাল। দেখো একদম রেডি হয়ে গেছে। আর উপরে এবার শুধু নামানোর সময় গোটা গরম মশলা তো আমি আগে দিয়েই দিয়েছি, আর এখানে এবার দিয়ে দেবো। দেখো একদম রেডি হয়ে গেছে। এবার উপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি ওপরে, এই কালারটা খুব সুন্দর আসে। আর এবার দিয়ে দিচ্ছি দেখো সাই গরম মশলা, একদম কষাটা রেডি হয়ে গেছে। দেখো ওপরে সাই গরম মশলাটা দিয়ে দিলাম। দেখো পাশ দিয়ে তেল ছেড়ে দিয়েছে একটু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাইকে বলবো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও।